जैसे SRMB जैसे SRMB TMT बार की विंड ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি যৌহাটি ক্রীড়াঙ্গনের সামনে এবং আজকে আমরা কভার করলাম ইস্টবেঙ্গলে অনুশীলন। আপনারা জানেন আগামী 29শে নভেম্বর ইস্টবেঙ্গল মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আলেদিন আজাইরি নর্থ ইস্ট ইউনাইটেড এবং যথেষ্ট ভালো ফর্মে রয়েছে নর্থ ইস্ট, তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল নামবে। সুতরাং একটা কিন্তু বেশ কঠিন লড়াই হবে সেটা কিন্তু বলাই যায়। কিন্তু তার আগে কিন্তু ইস্টবেঙ্গল একেবারে চনমনে মেজাজে অনুশীলন করছে এবং জাতীয় দলের যা ফুটবলার রয়েছে আনোয়ার আলী এবং জিকসন সিং তারা 26 তারিখে যোগদান করবেন, পাশাপাশি তাদের সাথে যোগদান করবেন হিজাজি মাহেরও। কিন্তু অনুশীলনের কথা বললে প্রথমেই আসা যাক হেক্টর ইউসের আপডেটে। হেক্টর ইউসতে আসে কিন্তু বল পায়ে অনুশীলন করেনি, তিনি মূলত মাঠে ফিজিওর সাথে আলাদা করে অনুশীলন করেছেন, দৌড়েছেন, কিছুটা হালকা জগিং করেছেন, এই অনুশীলনটুকুই আপাতত করেছেন। ধীরে ধীরে কিন্তু ফিটনেসের দিকে তিনি যাচ্ছেন এবং আজকে কিন্তু নিশু কুমার তিনি কিন্তু উপস্থিত ছিলেন না, তার হাসপাতালে আজকে স্ক্যান হয়েছে, তার চোট লেগেছে, সেই স্ক্যান হয়েছে, স্ক্যানের রিপোর্ট কী আসে তার উপর নির্ভর করছে তিনি আর কতদিন মাঠের বাইরে থাকবেন। এবং বাকি যা আপডেট, আমান সিকে একেবারে পুরো কিন্তু ফিট হয়ে গিয়েছেন, দলের সাথে অনুশীলন করছেন, ফলে তাকে প্রথম একাদশে দেখা যেতে পারে কিনা সেটা একটা বিষয় রয়েছে। তার কারণ পরের ম্যাচে নেই নন্দকুমার এবং নাওরে মহেশ সিং। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমান সিকে এবং পিভি বিষ্ণুর ওপর অনেকটা একটা নির্ভর করছে, তারা হয়তো ফার্স্ট 11 শুরু করতে পারেন কিংবা মাদি তালালকেও হয়তো দেখা যেতে পারে উইং থেকে শুরু করতে। আজকের অনুশীলনে কিছুটা ইঙ্গিত তার মিলল, যদিও অনুশীলন দেখে প্রথম একাদশ বিচার করাটা একেবারেই বোকামো হবে। এবং অস্কার ব্রুজো তিনি যেভাবে অনুশীলন করাচ্ছেন, আজকে মূলত আক্রমণ ভাগকে সচল রাখার জন্য বিশেষ অনুশীলন তিনি করলেন। 3টি দলে ভাগ করে তিনটে ফুটবলারকে দিয়ে মূলত উইং থেকে আক্রমণ এবং প্যাসিভ আক্রমণ, মাঝখান থেকে যাওয়ার আক্রমণ, সমস্ত কিছুই কিন্তু আক্রমণের ওপর বেশি জোর দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। কারণ তিনি জানেন যে তার দলের যে মেন দুর্বলতা সেটা হলো কিন্তু আক্রমণ থেকে গোল করার জন্য। রক্ষণগত দিক থেকে কিছুটা হলেও সমস্যা রয়েছে বটে, কিন্তু রক্ষণের দিক থেকেও আক্রমণে কিন্তু বেশি চাপ দিচ্ছেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। এবং সেক্ষেত্রে হয়তো ফরমেশনে কিছুটা পরিবর্তন আসতে পারে, খেলোয়াড়েরও কিছু পরিবর্তন আসবে, কারণ নন্দকুমার এবং নাওরে মহেশ সিং নর্থ ইস্ট ম্যাচে নেই। সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল তারা কিন্তু মরিয়া হয়ে থাকবে এই ম্যাচটা নিজেদের সেরাটা দেওয়ার জন্য। চলুন দেখে নিই আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।